বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে কুশি কাটার খুব সুন্দর একটি ফুল তৈরি করে দেখাবো। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এই যে দেখুন, ফুলটি করার জন্য আমি এখানে উল সুতা ব্যবহার করছি। আপনারা চাইলে যে কোনো সুতা দিয়ে করে নিতে পারেন। আর এখানে হুক ব্যবহার করছি 3.0 mm। তো প্রথমে আমরা একটা ম্যাজিক রিং তৈরি করব। এই যে দেখুন, ম্যাজিক রিং তৈরি করে নিলাম। ম্যাজিক রিংটি করার পরে এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করব। সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। সিঙ্গেল ক্রোশেট করার পরে 8টি চেইন করব। 1 2 3 4 5 6 7 8। তো এখানে আমি 8টি চেইন করেছি। 8টি চেইনের একটি চেইন বাদ দিব। একটি চেইন বাদ দিয়ে যে প্রথম যে চেইনটি আছে এই চেইনটি বাদ দিয়ে দ্বিতীয় চেইন থেকে কাজ করব। তো পরের চেইনের এখানে দেখবেন দুইটি লুপ দেখা যাবে, এই পাশে একটি লুপ, এই পাশে একটি লুপ। তো আমরা একটি লুপের ভিতর দিয়ে কাজ করব। এই যে এই পাশের একটি লুপের ভিতর দিয়ে সিঙ্গেল ক্রোশেট করব। একটি সিঙ্গেল ক্রোশেট করলাম। যে এরকম করে আমি 7টি সিঙ্গেল ক্রোশেট করব। মানে এখানে যতগুলো চেইন থাকবে সবগুলো চেইনের মধ্যে একটি একটি করে সিঙ্গেল ক্রোশেট করব। 8টি চেইনের একটি চেইন বাদ দিলে 7টি থাকবে। 7টি সবগুলোর উপরেই সিঙ্গেল ক্রোশেট করব, একটিও বাদ দেওয়া যাবে না। যে সিঙ্গেল ক্রোশেটগুলো করে নিলাম। এখন এই যে প্রথমে যে সিঙ্গেল ক্রোশেট করেছি ম্যাজিক রিং করার পরে, এই সিঙ্গেল ক্রোশেটের এখানে দেখুন দুইটি লুপ দেখা যাবে। এই যে এই দুইটি লুপের ভিতর দিয়ে এইভাবে সুতা এনে একটা স্লিপ স্টিচ করে দিব। এরপর আবার এই রিংয়ের ভিতরে একটা সিঙ্গেল ক্রোশেট করলাম। আবার 8টি চেইন করব। 2 3 4 5 6 7 8। 8টি চেইন করলাম। আবার উপরের দিক থেকে একটি চেইন বাদ দিয়ে দ্বিতীয় চেইনে সিঙ্গেল ক্রোশেট করব একটি লুপের ভিতর দিয়ে। এরকম করে সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। একটি চেইন বাদ দিলে এখানে 7টি চেইন থাকবে। 7টিতে 7টি সিঙ্গেল ক্রোশেট করে নেব। এরপরে প্রথম যে সিঙ্গেল ক্রোশেটটা করেছি, এই যে এখানে দুইটি লুপ থাকবে, এই দুইটি লুপের ভিতর দিয়ে সুতা এনে এভাবে একটা স্লিপ স্টিচ করে দিব। এরপর আবার এই রিংয়ের ভিতরে একটি সিঙ্গেল ক্রোশেট করব। সিঙ্গেল ক্রোশেট করার পরে এরকম 8টি চেইন করে এরকম পাপড়ির মতো তৈরি করে নিব। এগুলোর মধ্যে আবার পাপড়ি তৈরি হবে, মানে এগুলোর মধ্যে আবার কাজ হবে। এরকম করে আমি 8টি তৈরি করব। এরকম 8টি পাপড়ির বেজ তৈরি করে নিব। তো সবগুলো করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। এই দুইটি যে নিয়মে করেছি ওইভাবেই করব, একই নিয়মে। যে দেখুন, আমি এখানে মোট 8টি তৈরি করে নিয়েছি একই নিয়মে। 1 2 3 4 5 6 7 8। 8টি করে নিলাম। এখন এটার শেষে যে স্লিপ স্টিচটা করে নিচ্ছি। এবার এখানেও একটি সিঙ্গেল ক্রোশেট করে নিব। এরপরে এই যে আমরা একটি লুপের ভিতর দিয়ে কাজ করেছি, যে এই সিঙ্গেল ক্রোশেটগুলো একটি লুপের ভিতর দিয়ে করেছি, আর এই পাশে একটি করে লুপ কিন্তু রয়ে গেছে। এখন আমরা এই একটি করে লুপের ভিতর দিয়ে কাজ করব। তো এখানে প্রথম যে লুপটি দেখা যাবে এই লুপের ভিতরে আমরা একটি স্লিপ স্টিচ করব। স্লিপ স্টিচ করলাম। এর পরবর্তী লুপে
একটি সিঙ্গেল ক্রোশেট করব। এর পরবর্তী লুপে একটি হাফ ডাবল ক্রোশেট করব। এর পরবর্তী লুপে একটি ডাবল ক্রোশেট করব। এর পরবর্তী লুপেও একটি ডাবল ক্রোশেট। এর পরবর্তী লুপে আমরা একই স্টিচে দুইটি ডাবল ক্রোশেট করব। এক, দুইটি ডাবল ক্রোশেট করলাম। দেখুন প্রথমে আমরা একটি স্লিপ স্টিচ করেছি, এরপর একটি সিঙ্গেল ক্রোশেট, এরপর একটি হাফ ডাবল ক্রোশেট, এরপরে পরপর দুইটি চেইনে মানে দুইটি ঘরে দুইটি ডাবল ক্রোশেট, এরপরের ঘরে একই ঘরের মধ্যে মানে একই স্টিচের মধ্যে দুইটি ডাবল ক্রোশেট করেছি। এখন দেখুন এখানে একটা ডিজাইন হবে। একটি চেইন করলাম, একটি চেইন করার পরে এই যে দেখুন একটি চেইনের গোড়ায় দুইটি লুপ দেখা যাবে। এই দুইটি লুপের ভিতর দিয়ে সুতা এনে এভাবে একটি স্লিপ স্টিচ করব। এরপরে এই কাজটি এখানেও হবে। তো এখানে এই যে দেখুন এটার ভিতর দিয়ে কাজটি করব। এখানে দুইটি লুপ নেবেন, যে হুকটাকে এভাবে ঢুকিয়ে নেবেন। এখানে চেষ্টা করবেন দুইটি লুপ হুকের মধ্যে রাখার জন্য। এভাবে সুতা বের করে এনে একটি সিঙ্গেল ক্রোশেট করব, এরপর একটি চেইন, এরপরে এই সিঙ্গেল ক্রোশেটের এখানে এই যে দুইটি লুপ থাকবে। এই দুইটি লুপের ভিতর দিয়ে এভাবে সুতা এনে একটি স্লিপ স্টিচ করব। এরপর আবার সেম ঘরে এই যে আবার একটি সিঙ্গেল ক্রোশেট, আবার একটি চেইন, এরপরে এই যে যেখানে সিঙ্গেল ক্রোশেট করেছি এই সিঙ্গেল ক্রোশেটের এখানে দুটি লুপ দেখা যাবে। এই দুটি লুপের ভিতর দিয়ে সুতা এনে এভাবে একটি স্লিপ স্টিচ করে দেব। এই যে দেখুন এখানে পাপড়ির মাথায় একটি ডিজাইন তৈরি হলো। এখন আমরা ডাবল ক্রোশেট করব। এই যে এখানে যে চেইন দেখা যাবে, চেইনের মতো দেখা যাবে, এটার পাশে এটাতে কিন্তু কাজ করবেন না, এই যে এটাতে করব আমরা। এখানেও কিন্তু একটি বাদ পড়েছে, এখানেও। তো এই স্টিচে কাজ করব। দেখুন এখানে এখন ডাবল ক্রোশেট করব দুইটি। এই পাশে যেভাবে কাজটি করেছি আপনি এই পাশে যেভাবে করেছি সেমভাবে যে এখানে দুইটি ডাবল ক্রোশেট করব, এরপর একটি ডাবল ক্রোশেট, এর পরবর্তী স্টিচেও একটি ডাবল ক্রোশেট। এই পাশে কিন্তু দুইটি লুপের ভিতর দিয়ে কাজ করছি। এর পরবর্তী স্টিচে একটি হাফ ডাবল ক্রোশেট, এর পরবর্তী স্টিচে একটি সিঙ্গেল ক্রোশেট, এর পরবর্তী স্টিচে একটি স্লিপ স্টিচ করে দিলাম। এরপরে এই যে দুই পাপড়ির মাঝখানে আমরা সিঙ্গেল ক্রোশেট করেছি, এখানে আমরা একটি স্লিপ স্টিচ করব। এই যে এখানে একটি স্লিপ স্টিচ করলাম। দেখুন একটি পাপড়ি তৈরি আমাদের, দেখতে এমন হবে। এখন আমরা এই যে এবার এই পাশে কাজ করবে, যে এবার এখানে পাপড়ি তৈরি করব। এখানেও এইভাবে এখানে যেভাবে করেছি সেমভাবে এখানেও প্রথমে যে স্টিচটা দেখা যাবে ওখানে একটি স্লিপ স্টিচ, এরপরে একটি সিঙ্গেল ক্রোশেট, এরপরে একটি হাফ ডাবল ক্রোশেট, এরপরে একটি ডাবল ক্রোশেট, এর পরবর্তী চেইনও একটি ডাবল ক্রোশেট, এর পরবর্তী স্টিচে একই স্টিচের ভিতরে দুইটি ডাবল ক্রোশেট। এই পাপড়িটি যেভাবে করেছি সেমভাবে দেখুন একই স্টিচে দুইটি ডাবল ক্রোশেট করলাম। এখন একটি চেইন করব। একটি চেইন করে এই যে দেখুন একটি চেইনের গোড়ায় এরকম দুইটি লুপ থাকবে। এই দুইটি লুপের ভিতর দিয়ে সুতা এনে এভাবে একটি স্লিপ স্টিচ করব।
এরপরে এই যে এখানে কাজ করব, যে এখানে একদম পাপড়ির মাথায় এখানে 2টি লুপ নেওয়ার চেষ্টা করবেন। এই যে দেখুন, একটা সিঙ্গেল ক্রোশেট করলাম, একটি চেইন, এই সিঙ্গেল ক্রোশেটের এখানে এই 2টি লুপের ভিতর দিয়ে হুকটাকে ঢুকিয়ে এভাবে লুপ বের করে এনে একটা স্লিপ স্টিচ। সেমভাবে এখানে সেম ঘরেই যে দেখুন, যেখানে যেখানে কাজটি করেছি একদম পাপড়ির মাথায়, সেম ঘরে আরও একটি করব। সিঙ্গেল ক্রোশেট, একটি চেইন, তারপরে এই যে দেখুন এভাবে লুপ বের করে এনে একটি স্লিপ স্টিচ। এরপরে এখন ডাবল ক্রোশেট করব। এই যে এটা বাদ দিব, যে এই পাশে এই যে এখানে একটা চেইন থাকবে, এটা বাদ, পরবর্তী চেইন থেকে ডাবল ক্রোশেট করব। 1 2, একই স্টিচের ভিতরে 2টি ডাবল ক্রোশেট। এর পরবর্তী স্টিচে একটি ডাবল ক্রোশেট, এর পরবর্তী স্টিচেও একটি ডাবল ক্রোশেট, এর পরবর্তী স্টিচে একটি হাফ ডাবল ক্রোশেট, এই যে দেখুন হাফ ডাবল ক্রোশেট, এর পরবর্তী স্টিচে একটি সিঙ্গেল ক্রোশেট, এর পরবর্তী স্টিচে একটি স্লিপ স্টিচ। এরপরে এই যে 2 পাপড়ির মাঝখানে আমি একটা স্লিপ স্টিচ করে দিব। এই যে দেখুন এখানে এই 2টি পাপড়ির মাঝখানে এই যে দেখুন একটা স্লিপ স্টিচ করে দিলাম। দেখুন আমাদের 2টি পাপড়ি রেডি। এরকম করে আমি এই সবগুলো পাপড়ির কাজ করে নেব। এই 2টি পাপড়ি যে নিয়মে করেছি সেম নিয়মে। এখন আমি এখানে আবার এই যে প্রথমে একটি সিঙ্গেল স্লিপ স্টিচ, এরপরে একটি সিঙ্গেল ক্রোশেট, এরপরে একটি হাফ ডাবল ক্রোশেট, এরপরে একটি ডাবল ক্রোশেট, এরপরেও একটি ডাবল ক্রোশেট, এরপরের চেইনে একই স্টিচের মধ্যে 2টি ডাবল ক্রোশেট। এরকম করে মাথায় এই ডিজাইনটা হবে সবগুলো পাপড়ির। এরকম করে আমি সবগুলো পাপড়ি করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। একই নিয়মে কিন্তু আপনারা বারবার এই পাপড়িগুলো যখন দেখবেন তখন বুঝতে পারবেন। এই যে দেখুন সবগুলো পাপড়ি আমি একই নিয়মে করে নিয়েছি। এখন এই যে এখানে একটি স্লিপ স্টিচ করে, মাঝখানে একটি স্লিপ স্টিচ করে একটি বাড়তি চেইন করে সুতাটা কেটে দিব। এই যে দেখুন ফুলটি দেখতে এমন হয়েছে। এখন মাঝখানে কিছু রেণু বসাবো, মানে ফুলের রেণুর মতো। এই যে দেখুন এই ফুলটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি, এগুলো কিন্তু আমি এখনো সেট করিনি। এখানে যেরকম রেণুর মতো ফুলের রেণু এগুলো বসাইছি, এখানেও এরকম বসাবো, তাই দেখালাম। এখন এরকম এগুলো কিভাবে বানাবেন সেটি দেখিয়ে দিচ্ছি। যে এখানে আমি কেলা সুতা নিয়েছি, তারপর একটা স্লিপ নট করে নিচ্ছি। এটা একদম সহজ। স্লিপ নট করার পরে সাইডটি চেইন করব, 2 3 4, সাইডটি চেইন করে উপরের দিক থেকে 2টি চেইন স্কিপ করে, মানে 2টি চেইন বাদ দিয়ে পরের 2টি চেইনে এই যে একটি লুপের ভিতরে আমি স্লিপ স্টিচ করব। যে একটি লুপের ভিতরে একটি স্লিপ স্টিচ করলাম, এই যে পরের চেইনেও একটি লুপের ভিতরে একটি স্লিপ স্টিচ করলাম। আবার আমি 4টি চেইন করব, 2 3 4, 4টি চেইন করলাম, উপরের দিক থেকে 2টি চেইন বাদ দিব। এরপরে যে 2টি চেইন থাকবে ওই 2টি চেইনে আমি স্লিপ স্টিচ করব, এই যে একটি লুপের ভিতর দিয়ে। এরকম একটি লুপের ভিতর দিয়ে স্লিপ স্টিচ করব। তারপর আবার 4টি চেইন করব, এরপরে 2টি চেইন বাদ দিব, এরপরে 2টি চেইনে স্লিপ স্টিচ করব। এরকম করে আপনাদের যতটুকু
লম্বা করার প্রয়োজন ততটুকু করে নেবেন। তো আমি এখানে এই যে এই ছোট ছোট পাপড়ির মতো এগুলো মোট 14টা করব। এখানে 15টা করেছি, 14টা করলে হবে। এখানে আপনারা 14, 15, 16 এরকম করে নিতে পারেন, বা আরও কম করতে পারেন, আরও বেশি করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। 14টা করলেই হবে। এই যে দেখুন, আবার 4টি করেছি। এই উপরের দিকে 2টি চেইন স্কিপ করে পরের 2টি চেইনে আমি শুধু স্লিপ স্টিচ করব একটি লুপের ভিতর দিয়ে। একদম সহজ, আপনারা একবার দেখলেই পারবেন। এরকম করে তা আমি যতটুকু প্রয়োজন করে নিচ্ছি। দেখুন আমি 14টা পাপড়ি করে নিয়েছি ছোট ছোট। তো এখন একটা চেইন করে সুতাটা কেটে দেব। সুতাটা কেটে দেওয়ার পরে এই যে এগুলোকে এইভাবে সুন্দর করে গোল করে করে এরকম ফোল্ড করে নিব। যে দেখুন সবগুলোকে এইভাবে করে নিলাম। এখন আমি এই যে এখানে বসিয়ে দেখাচ্ছি। দেখুন এই সুতা দুটি আপনারা এই যে এই দিক দিয়ে বাইর করে নিতে পারেন। এই যে বাইর করে এখানে একটা গিটও দিয়ে দিতে পারেন। এখানে চাইলে এটা সহ এই যে দেখুন এভাবে গিট দিয়ে দিতে পারেন। গিট দিলেও কিন্তু এখানে শক্তভাবে আটকাতে হবে, সুই সুতার সাহায্যে বা গ্লুর সাহায্যে আটকে নিতে হবে। আমি এখানে এমনি আপনাদেরকে দেখালাম বসিয়ে যে এটা দেখতে কেমন হয়। এটা আমি কিন্তু সুই সুতার সাহায্যে সুন্দরভাবে সেট করে আটকে দিব। ফুলটা কিন্তু সামনাসামনি মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। আপনারা যখন বানাবেন তখন আপনারা বুঝতে পারবেন ফুলটা কিন্তু অনেক কিউট। এই যে দেখুন এখানে আমি 2 কালারের করেছি, আপনারা চাইলে বিভিন্ন কালার করে নিতে পারেন। এটাও কিন্তু আমি সেট করে নিই, আমি সুই সুতার সাহায্যে এগুলো লাগাবো। আপনারা চাইলে গ্লুর সাহায্যে বা সুই সুতার সাহায্যে লাগিয়ে নিতে পারেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।